আজকে হচ্ছে খুশির দিনে খুশির খবর। সত্যি আজকের দিনটার জন্যই হয়তো আজকে 3 বছর ধরে অপেক্ষা করছিলাম। মাকে বলে রেখেছিলাম, মা একটা কালী মন্দিরে যাব পুজো দিতে। মা বলছে তুই একটু ধৈর্য ধর, 100K হলে যাবি। তো 100K কমপ্লিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই জন্য মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বোন আসছে, জামাইবাবু আসছেন, সবাই আসছেন, সবাইকে নিয়ে মন্দিরে যাব। এদিকে আমার মা রেডি হয়ে পড়েছে। বাবা এখনও স্নান করেনি, স্নান করবে। আমি স্নান করে ফেলেছি। আর আজকে মা মন্দিরে যাবে তার বড় মেয়ের শাড়ি পরে। মা বের করে দেখাও। মার বড় মেয়ে যে শাড়ি দিয়েছিল সেই শাড়ি পরে মা আজকে মন্দিরে যাবে। তো আমরা রেডি হচ্ছি। মা তো স্নান টান করে ফেলেছ? বাবা স্নান করে নাও গো, স্নান করে নাও। মা শম্পা দেরি করছে। শম্পা বলছে আমি বাচ্চাদের বের করছি আর কি, এই করে করে দেরি করছে। তো জামাইবাবু আসবে বোনকে নিয়ে, সবাইকে নিয়ে, ভাগ্নিদেরকে নিয়ে। আর ব্যাপার কি, আমাদের যে রাস্তা এগরা যেতে যে রাস্তার কন্ডিশান, তাতে আমার টোটোতে যেতে পারবেনি, বুঝলো তো। আমি জামাইবাবুকে বলেছি, জামাইবাবু একটা মারুতি ভ্যানগুলো, মারুতি ওমিনিগুলো ভাড়া করে নিয়ে আসছে। তাতে তুমি, বাবা, শম্পা, ভাগ্নিরা সবাই চলে যাবে। আমি আর জামাইবাবু বাইকে যাবো, বুঝতে পারলে তোমার। আর এগরা শ্মশানকালী মন্দিরের কাছে। আর তুমি দেরি করো না, কিসের জন্য? বাজার তো তোমরা ওইখানে কাঁথি স্ট্যান্ডের কাছে দাঁড়াবে, এটা গিয়ে ওইখানে গিয়ে বাজার করা হবে। একটা ব্যাগ রাখবো আমরা, নাহলে এদিক থেকে কিছু কিছু নিয়ে চলে যাওয়ার করবো। আর হ্যাঁ, দুটো ব্যাগ নাও। আর সেখানে করে, আর হ্যাঁ ফোন করছি, আমি ফোন ধরছি। আর তাড়াতাড়ি দেরি করো না, আমার বেরিয়ে পড়ো। মা বাবা এখানে বেরিয়ে রেডি, আমিও বেরিয়ে পড়েছি। আমার বোন আসছে না। আমার বোনের এত দেরি হচ্ছে কেন? আমার বোন জামাইবাবুর আসছে, উচকিদের সাজাতে না। তো এই সাজানোর চক্করে দেরি হচ্ছে। আর এদিকে আমাদের গরুগুলো হাম্বা করছে। মানে বুঝে গেছে, সবাই কাপড় টাপড় পরে নিয়েছে, তো বুঝে গেছে যে এরা আমাদের ছেড়ে চলে যাবে আজকে। তো সেই জন্য হাম্বা করছে। মা মোটামুটি গরুগুলোকে খড় দিয়ে দিচ্ছে। আর আমার বোন জামাইবাবু এখনও আসছে না। এখনও 11:30 পেরিয়ে গেল, এখনও আসছে না। মানে আমাদের যাওয়ার কথা ছিল 9টা-10টার ভেতরে। তারা এই আসছে বলছে, আসছে না। জানি না শেষ পর্যন্ত কখন যাব। ভাল লাগছে না। মাও বিরক্ত হয়ে যাচ্ছে। মা শাড়ি টাড়ি পরে ততক্ষণ থেকে রেডি হয়ে গেছে। এবং একটা গাড়ির বাঁশি একটা বাজলো, আসছে মনে হয়। না কি দেখা যাক কই। হ্যাঁ, গাড়ি আসছে একটা, গাড়ি আসছে। মানে সত্যি জামাইবাবু মায়েরি, তুমি একটা কাজ আর কি, মানে 11টা 11:30 গেল। কাই গাড়ি কাই গতন দা কাই তো ঘুরা, তুই নাম পড়লো কেন? তুই গাড়ি উঠ মোটকি, তাড়াতাড়ি উঠ, দেরি করনি না। আমি যাই, আরে দাঁড়া, ছাড়ি দৌড়া বাড়ি চলে। তুই ঘরকে আবার উঠকেনি, এটা কি তাড়াতাড়ি মা বাড়াও। মানে 11:30 বাজিছে, আইসি গাছ খাইতে পাবো তো? খাওয়ার দরকার নেই তো। না সে ঘুরিবে, সেটা ঘুরতে কর। না সামনে আঁকি তো সামনে কাছে। না এটা ঘুরবে নি, সামনে আঁকিল তো একটু সামনে আঁকিল। না বসছে, মা যেতে পারবে না। মানে টোটোতে রাস্তা যে খারাপ অবস্থা আছে, সেই জন্য বাধ্য ইয়ে করা। আচ্ছা মা রেডি হয়ে পড়েছো তো? দরজার চাবি লাগিয়ে দাও। আর মা তোমাকে না চপ্পল নিতে হবে নি মা, তুমি তো গাড়িতে যাবে, সেখানে তো আর হাঁটার কোনো সিস্টেম নেই। চপ্পল নেওয়ার দরকার নেই, সে নিয়ে নাও। এই ব্যাগটা নাও, তাড়াতাড়ি চাবি লাগাও, দেরি করো না মা। তাড়াতাড়ি রেডি হো। তো মা উঠে পড়ছে। এই সম্ভাই এটা ধর, তুই পেছনে বস, না হলে এবার বমি টমি তোর হয়ে যাবে। গৌতম দা স্যার যা দেরি করলো। আর মা সেদিকে বসো, সেদিকটা বসো। এপাশে বসার দরকার নেই, এদের তিতুকে আর রেখে দিয়ে দে। মা আরেকটু সরে বসো। আর বাবা আছে দোকানে, বেনুকার দোকানে, বুঝতে তো। কিরে মা, ভালো আছিস? চল দেরি করি না, চলে আঁকি। তুমি ছাড়ি দাও, হ্যাঁ মারি দিলে বাড়ি দাও। আচ্ছা এদিকে যাবো না স্কুল দিকে চালাবো? যেদিকে সুবিধা হয় চলে হতো একদম। না গৌতম দা, ওই কাঁথি বাস স্ট্যান্ডটা যে পেট্রোল পাম্পটা না, সেটা পারে কি টুকু দাঁড়িয়ে মানে যাইতি। চলো যাবো। তোর ফোন নিয়ে এসো তো যাবো। আজকে তোমার হিরো লাগছে, কি ব্যাপার?
জামাইবাবু তোমার হিরো হিরো লাগছে কি ব্যাপার? চলো চলো চলো। আমি আর জামাইবাবু চলে এসেছি মোটামুটি মন্দিরে। আর পেছনে দেখতে পাচ্ছ এই যে আছে মা কালীর মন্দির, এগরা মা শ্মশান কালীর মন্দির, দীঘা মোড়ের পাশেই। যারা এগরার পাশাপাশি তারা অবশ্যই চেনেন। আর বাবা আসছেন, বাবা সব কিছু, বাবা মা সবাই আসছেন, সব কিছু বাজার টাজার করে ফল টল কিনে নিয়ে আসছেন। আর এলেই মন্দিরে ঢুকবো। তো আসুক বাবা মা, ততক্ষণ একটু অপেক্ষা করি আমি আর জামাইবাবু, নাকি জামাইবাবু? আর জামাইবাবুর জন্য সব থেকে দেরি হলো আজকে। জামাইবাবু এই জন্য বকানও খেয়েছে, বাবার হাতেও বকান খেয়েছে, মায়ের কাছেও বকা খেয়েছে। যাই হোক, তো বাবা মা বোন সবাই চলে এসছে। তুই নাচছিস কেন মামা এখানে? আর মা কালীর মন্দির এখানে, জানি না ছবি তোলা যাবে কিনা। হচ্ছে ভোগ কাটার জায়গা ভেতরে, চলো 40। এখন এইখানে ফলমূলগুলো কাটা হচ্ছে, মায়ের কাছে যে ভোগ দেওয়া হবে। এখানে ফল কাটা আলাদা জায়গা আছে শ্মশানকালী মন্দিরে, আমাদের এগুলা শ্মশানকালী মন্দিরে বসে ফল কাটার আলাদা জায়গা আছে। এখানে বঁটিও আছে অনেক কিছু, অনেক। তো সেই বঁটি দিয়ে ফল কাটা আর সব কিছু রেডি করার জন্য জায়গা আছে এখানে বসে সব কিছু। আচ্ছা, এই মন্দিরে তো বাবা বিয়ে ঘর হয় না? এই মন্দিরে বিয়ে, প্রচুর বিয়ে ঘর হয়, মানে এগুলাই আমার মনে হয় সব থেকে বেশি বিয়ে ঘর এখানেই হয়। হ্যাঁ, সাড়ে হাত দিয়ে সেই কলা পাতায় রাখো সব। কিন্তু তুই হাতটা ধুয়ে আছে সেখানে, এগুলো ছাড়িয়ে দিবি, চলি চলি হাতটা ধুয়ে আসে সেখান থেকে, চলি তাড়াতাড়ি, দেরি করিস না। ফল কাটা প্রায় হয়ে আসছে। ঘরের বাতাবি, বাতাবি ভেতরে আছে না? নেই বাতাবি, আপেলের মতো নাকি? ঘরের বাতাবি। আর একটা আছে না মনে হয় মাছ বাতাবি? কি টক? সবাই বলছে মিষ্টি, তুই বলছিস টক। তুই তো খেতে পারিস না বাতাবি? হ্যাঁ, কি বলিস রে? কি রে তুই কচুবুড়ো, কচুবুড়ো তুই আমাকে শুভেচ্ছা জানিয়েছিস আমার যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, দেখেছিস? বাহ, তো তার জন্য এসছি বুঝলি তো, আজকে 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে, তার জন্য মায়ের কাছে পুজো দিতে এসছি বুঝলি মামা। পুচকু বুড়ি তুই জানো নি? আচ্ছা, ধূপ টুপ তো সব কিছুই আছে সেটাতেই, ধূপ সিঁদুর টিঁদুর আলতা টালতা সে এক জায়গায় তো আছে সব কিছু। একদম ফল সমেত লিখে চালাবো তো, আর আগে যাওয়ার দরকার নেই। তো বোন এখানে গুছাচ্ছে আর মা ডালাটা নিয়ে আছে। চলো চল 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 কচুপুর, চল চল সবাই চলো, জামাই চলো। সম্পা তাড়াতাড়ি সেটা এ করে পরিষ্কার করে আয় তাড়াতাড়ি। ভোগটার কথা জিজ্ঞাসা করলো, বসো মা এখানে বসো, বসো। বর্ণালী ভূঁইয়া 500 বলতে, অর্ণব ভূঁইয়া 500 বলতে, অর্ণেশ্বর ভূঁইয়া 500 বলতে, রাধারানী ভূঁইয়া 500 বলতে। আমাদেরও জয়ন্তী মান্না, গৌতম গোত্র, শম্পা মান্না গৌতম গোত্র, তোর নামটা কি রে? সম্পূর্ণা মান্না গৌতম গোত্র, মধুপর্ণা মান্না গৌতম গোত্র। হাতে নিয়ে না
দুয়াতে এরকম করে না আমি আছি দাদা। জানি যে পুষ্পাঞ্জলি দেওয়ার কাজ শেষ হলো, এবার মায়ের কাছে ভোগ নিবেদন হচ্ছে, সবাই এখানে বসছি আমরা। দু প্যাকেট তো আছে, আমাদের দেওয়া আছে তো, দু প্যাকেট ভোগ তো দেওয়া আছে। আর ধূপটা জ্বালাতে হবে, ধূপটা জ্বালিয়ে দাও। ততক্ষণ থেকে মানে চল চল মামা চল, এরা বদমাইশি করছে আর যেতেও হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। যাবি কই মামা, তুমি আছো এখানে? থ্যাংক ইউ। এখানে একজন দাদার সঙ্গে পরিচয় হলো, যে আমার ব্লগ দেখে খুব ভালো লাগলো আর কি। যাই হোক, ভালো থাকুন। একদম একদম। এই মুহূর্তে আছি এখানে নেভিগেশন ক্লাবের সামনেই, আর সামনেই সরস্বতী পূজা। আর এই দাদাদের কমিটির সরস্বতী পুজো কত বছর, 12 বছর পূর্ণ হলো। তো এগরা শ্মশানকালী মন্দির অর্থাৎ দীঘা মোড় থেকে একটু সামনে এলেই পুজো হয়, খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়। সবাই আসুন, এবছরের সরস্বতী পুজোটা হোক আমাদের এগরা নেভিগেশন ক্লাবের সঙ্গে, নাকি? একদম একদম। নেভিগেশন ক্লাব হিপ হিপ হুররে, নেভিগেশন ক্লাব হিপ হিপ হুররে। বাড়ি পৌঁছাতে দেরি হবে, তার জন্য সবাই মোটামুটি মন্দিরের পাশেই একটা হোটেল ছিল, নিরামিষ খেতে বসে পড়েছি। এইদিকে আমার পুচুক বুড়ি বসছে, আর এদিকে আমার তিট্টু মান্না। তুই যে লিপস্টিক লাগিয়েছিস, কি ব্যাপার? হ্যাঁ, এদিকে মা বাবা বসছে, আমি খাও। দিদি দিয়েছে না লিপস্টিক? ও বাবা, দিদির লিপস্টিক লাগিয়েছ। তুমি খাবে তো মামা? না খেলে হবে না, খাবে? আচ্ছা ঠিক আছে, চলো নিরামিষ থালা বলে দিয়েছি, আসুক খাওয়ার দাওয়ার। একদম একদম। তো খেতে বসছি আমাদের এখানে আজকে, একদম একদম। মাকে বিশ্বাস করি বলে তো সবাই ছুটে আসে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক, কোনো অসুবিধা নেই, এটা কোনো চাপ নেই। তো এখানে এসছি, আর দিদিরা এখানে পরিবেশন করে খাওয়াচ্ছে। সব থেকে ভালো লাগছে যে আজকে মায়েরা বোনেরাও কত এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর নিরামিষ থালি এখানে আজকে সিম ভাজা, যেটা আমার বাড়িতে খাওয়া হয়, সেই সিম ভাজাটা আজকে এখানে। সব সব পাবে, সব পাবে, আর ভাগ্নিরা সব পাবে। আর ওইদিকে সবাই বসছে, মার খিদা পেয়েছে না? খিদা পায়নি সেরকম, বাড়ি গিয়ে রান্না করে আর খেতে পারতে না, এখানে না খেয়ে গেলে। অনেকটাই দেরি হয়ে গেছে, তো খাওয়া শুরু করতে হবে। খিদা পেয়ে গেছে, মানে খাওয়া তো শুরু করতেই হবে। শেষ করে বেরোনো হলো। সম্পা, কেমন খেলি? মা, ও মা, কেমন খেলে বলো? হ্যাঁ, পয়সা খরচা হলো আর কি না, সে তাকে পাঠানো না, ইয়ে বলছে যে পয়সা দিয়ে দিচ্ছে নাকি, এই জন্য দেখতে আমি পয়সা দিয়ে দিয়েছি। গাড়ি ঘোরানো হচ্ছে এখন। ও জানাবু, মাকে একটা সাদা পানি এনে দাও, খুচরা আছে? আমার কাছেও নাই। বাইরে থেকে মায়ের মন্দিরটা এরকম লাগছে, অসাধারণ। রাস্তার পাশেই মায়ের মন্দির, মায়ের কাছে এসে আজকে শান্তি পেলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেও পেটেরও শান্তি হয়েছে। এবার আমাদের বাড়ি যাওয়ার, এই যে বিয়ে হবে, ছেলে মেয়ে চলে এসছে, এখানে বিয়ে হবে এক্ষুনি। তো মন্দিরে, এই মন্দিরটায় বিয়ে প্রচুর হয়, আর এখনও বিয়ে হচ্ছে, হবে। একটা কাপল এলো, বিয়ে করবে এখানে, মনে হয় পালিয়ে, জানি না কি, যদি পালিয়ে হয় ভালো, না পালিয়ে হয় ভালো। তো মন্দির থেকে যাওয়ার পথে আমাদের দেবাশিস বাবুর সঙ্গে দেখা, আর দেবাশিস বাবু আমাকে এখানে নিয়ে এসছে, সেলিব্রেশন করবে। মানে জাস্ট ওয়াও লাগছে। এই মোমেন্টটা না আমার কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার আর কি। আজকে আগের ভিডিওতেও বলেছি, যাকে গ্রামের মানুষেরা ভুলে গেছিল, আজকে আমাদের এগরা শহরের মানুষও চিনছে। এটাই আমার কাছে একটা অনেক বড় পাওয়া। যাই হোক, এবার হবে সেলিব্রেশন শুরু। জ্বালাও অবশ্যই। আচ্ছা, এখানে দুপুরের টাইমে আচ্ছা অনেক জিনিস পাওয়া যায়নি, মাল খোলা হচ্ছে, তো এখনো মানে সেটা বড় কথা না, কোনো কিছু পাওয়া যাক না যাক, এই যে আন্তরিকতাটা, এটাই হচ্ছে বড় কথা।
মানে তুমি যখন সকালে আমাকে ফোন করো যে তুমি এইখানে আসছো বলে, আমি যখন বললাম একটা তো ছোট পার্টি না না তখন থেকে প্ল্যান করে নিয়েছো আর কি। একদম একদম। আর তুমি যেখানে এগরায় এলে যখন তুমি আমার কাছেই দেখা করো, তাহলে তোমাকে তো একটা হ্যাঁ এগুলো আসা মানেই তো তোমার সঙ্গে আমার দেখা অবশ্যই করেই যাই, তারপরে তা অন্য কিছু। দেওয়া উচিত একদম বন্ধুর খাতিরে। তো অলরেডি এখন বাজে কোটায় 3:15 হয়ে গেছে। 3:15 হয়ে গেছে। হয়নি ভাত। Already তোমার হয়ে গেছে। না আমার হয়ে গেছে, আমার হোটেলে খাওয়া হয়ে গেছে ভাই। আচ্ছা এখানে আর লেট করে লাভ নেই। না, না, না। মোমবাতিটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা সবাই ধরবে। তুমি আগে মেন লোক, তুমি ধরো, তারপরে আমরা ধরবো। ঠিক আছে? 100K সাবস্ক্রাইবার হলো, সরি 100K তো? হ্যাঁ, 100K একদম। 1 লক্ষ। 1 লক্ষ পূরণ হয়ে গেল সুবিধা। তো সেই আনন্দে সিদ্ধিদাকে ছোট্ট একটা সেলিব্রেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, জানাবো নাও একদম জানাবো নাও। এই যে মুভমেন্টটা এটাই হচ্ছে। সুশান্ত একটু নাও। আচ্ছা ভাই তুমিও আসো, সুশান্ত তো ক্যামেরাটা করবে। মোটামুটি আমি বাড়ি এসে দেখি সবাই, বাবা আমার ভাগ্নিরা সবাই সবার বাড়িতে প্রসাদ দিয়ে এসছে। ঘরে নেই নাকি রে? কাদের ঘরে মা? আচ্ছা সবার বাড়িতে প্রসাদ দিয়ে এসছে, আর কয়েক জায়গা বাকি আছে, সেটা আমি নিয়ে যাবো প্রসাদ। মা এই থালাটা তো? হ্যাঁ, এটা এখানে মাছ আছে, মাছ ঘরে আচ্ছা দিয়ে আসছি। আর তো সব কিছু দেওয়া আছে। মা একটু ফল রাখবে কি, রামচন্দ্রপুর থেকে যারা আসবে একটু আসুক, সন্ধ্যাবেলা যদি আসে হবে। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসছি প্রসাদটা। ভাই এসছে রামচন্দ্রপুর থেকে দেখা করতে, থ্যাংক ইউ। গতকালও দেখা হয়েছিল আমাদের, আমরা যে ভিডিও করতে গেছিলাম এখানে পুলের কাছে, সে সময় ভিডিও করা হয়নি। পুলের কাছে এসছে আর মা প্রসাদ দিচ্ছে। থ্যাংক ইউ ভাই তোমাদের, তোমরা ছিলে বলে হয়তো আজকে সম্ভব হলো। এই 1 লক্ষ ফোন করেছে, পৌঁছেছে নাকি? হ্যালো, হ্যাঁ ঘর পাইছি আমি, খুঁজি কি ওই যা কাকু আমার বাবা। হ্যালো, কখন বন্ধু বলছি কখন ভাগ্নি বলছি, আনন্দ বলে দিচ্ছি। সেটা কোনো ব্যাপার নয়, এটা সম্পর্কে বলাটা কোনো ফ্যাক্ট নয়। মেন হচ্ছে কি ভালোবাসাটা হচ্ছে আসল। তুমি সেটা আমি তুলে নিচ্ছি, সেটা খেয়ে নাও। তোমার শক্তি আগে দাও। আরে তুমি আইসো তো, আরে দাও। ও গেড়ের বেটা কি কথা? ওই রাজ শু মা, কেক দাও, এনেকে দাও কেক দে, সবাইকে দে। তুই খাবি না তো এখন? তুই তো এক্ষুনি বললি খাবি না। এখানে দে, এখানে তাকে এখানে দে, এখানে দে, এখানে দে, এখানে খাবে। কেক খেয়ে নে, কেক খেয়ে নে। পরম বাবু কেমন আছেন? ভালো আছো? ও শক্তিকা চলো মার, তুমি যাও তো শ্যামা, তুমি শ্যামা যাও, তুমি সেদিকে যাও তো। আমার কি দাও, আর গরুটা বান্ধব, গরুটা আগে বান্ধব। ও শক্তি টুকু সাইড দিব, এ বদমাসি করে। একটু সরে যাও, এ বদমাস আছে গরুটা। মা দড়িটা ছাড়বো নি, চা আছে। সরিয়া যাও, সরিয়া। প্রচুর বদমাস এসেছে। হ্যাঁ এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমাদের ভাগ্নিদের আজকে ফরমাইশ হচ্ছে, মা কি করতে হবে? সুজির পুর পিঠা খাবে, সুজির পুর পিঠা নয়, দুধের সিদ্ধ পিঠা খাবে সুজির। হ্যাঁ আর পাটি সাপটা। তো দুধ খুঁজে খুঁজে আমি পেলাম না, দিয়ে এই যে নিয়ে এলাম আমুলের কি কন্ডেন্সাল মিল্ক না কি বলে, আমি উচ্চারণ ঠিক করতে পারছি না, এই দুধটা নিয়ে এলাম। আর আমার ছোট ভাগ্নিকে দেখো, তার মার সঙ্গে রান্না করছে। মামা রান্না করছো না কি ও মায়ের সঙ্গে? ও কুচুমা তুমি কি মায়ের সঙ্গে রান্না করছো? এই দেখো রান্না করছে পড়ে যাবে বাবা। কুচুমা আমার রান্না করছে। বা পুড়ে যাচ্ছে নাকি রে, গ্যাসটা কমিতে ধোঁয়া উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তিতু এই হচ্ছে আমার বড় ভাগ্নির আবদার। তুই আবার কি পিঠা খাবি মামা? পাটি সাপটা পিঠা খাবি নাকি আবার একটু? এইটা হলে চলবে? তাহলে ময়দা আনলাম যে। বাবা পড়া উল্টে যাবে, মুখে মেখে নিলি না কি রে? না মুখে এসে যে ইয়ে ছাতু খেয়েছিল না, ছাতুর শরবত, ওইগুলা লেগে আছে মুখে। মুখটা ধুয়ে দে তো তার। মুখটা সবগুলা দিয়ে দিবি শোনপা। একটু লাগবো নি। 1.5 কিলো আছে, কতটা করলে? কম কর, অ্যাসিড হয়েছে। তাহলে কি একটাকে রেখে দিব নি? না একটা নয়, হাফটা দে। না একটু দিয়ে দে, নাহলে এই তো এতটা। তাহলে থাক, ওইটা থাক। ওটার তিতু দড়ি দিয়ে বেঁধে দে। বুঝি সরে যাও তো, গরম গরম কড়া গরম হয়ে গেছে। গাটা ভালো করে গাটা দিয়ে তুই বেঁধে দে মামা। আমাদের আচ্ছা খোলা খেতে গাড়া লাগিছু। আচ্ছা এটাতে কি আছে? এটাতে এই পেপারটায় কি আছে? সরিয়ে নে তো। এটাতে কি সুজি? দা আগে সুজিটা।
দিয়ে দে আগে সুজিটা, ভালো না নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখো আমার রান্নাবাটি শুরু করেছে এখানে। দাও নুন দাও। নুনটা দাও মাকে। ও মামা তুমি রান্না করতে শিখে গেছো? কি কি রান্না শিখেছ? তো কি তরকারি গো? আচ্ছা। ও শম্পা, সেদিন আমায় কি বলছো, আমি মামাকে যেতে দেবো না, মামার সঙ্গে অনেকদিন আমি খেলা করিনি। কি খেলবি রে? না না রান্নাবাটি খেলবো, কি বলছিলিস? বুঝলে না মা, সেদিন আমাকে না মা আসতে দিবে না। তুমি দেখবে কি কান্না, এতদিন এসেছি কিন্তু এতদিন এত কান্না টান্না করেনি, সেদিন কান্না টান্না করা শুরু করে দিচ্ছে। মা না এদিকে বসলে ভালো হতো বুঝলে তো মা, তুমি বসছো এমন জায়গা না, যাতায়াতের রাস্তাটা না। হয়ে তো এসছে। কেন প্রত্যেক দিনই বলে তা? কি বলে? মামা বাড়ি যাবো। প্রত্যেক দিন বলিস মামা? কি বলিস? আমার সঙ্গে দেখা হয়নি? আমাকে যে ফোনে দেখো তুমি, ফোনে আমাকে দেখো না তুমি? তুমি আমাকে ফোন, কি বলছে? ও ছুঁতে পারি না, ও ফোনে যে দেখিস আমাকে, আমাকে ছুঁতে পারি। চেকড়া কি আছে রে? লবণটা মাখিয়ে দিস, সেগুলো ভেঙে দে। এ দেখ এই প্যাকেট সুজিটা না ভালো কিন্তু রে মামা। আরে শম্পা, এতে প্যাকেট সুজি তো করা হচ্ছে, তোরা খাবি বলেই তো ভালো জিনিসটা এনেছি। যাও তো দিদি একটু মুখ ধুয়ে দিবে। যাও চলে যাও, দিদির কাছে চলে যাও, মুখ ধুয়ে দেবে। জল হাত দিয়ে দে তো। লবণটা সাইড করে দাও মামা। ওই সোয়েটারটা কোথায় ছিল গো মামা? বাহ বাহ বাহ, দারুণ লাগছে, তোমাকে হিরোইনের মতো লাগছে। যাও এদিক দিয়ে চলে আসো, এদিক দিয়ে চলে আসো, আমি সরে। এই এবার সুজি ভাজা হচ্ছিল, তাতে জল দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা জলটা কি বোন গরম জল দিলি, ঠান্ডা জল দিলি? সুন্দর চালের মতো পুরো হয়ে যাবে, চাল যেরকম ইয়ে তোলা হয়। বাহ কত সুন্দর হবে। তুমি সুজির পিঠা খেতে ভালোবাসো মামা? হ্যাঁ, তুমি এইটার কথা বলছিলে নাকি, এই পিঠা খাবে? আচ্ছা আচ্ছা, তো তাহলে তো ঠিক আছে, একদম জমে যাবে। তুমি আমার মামা বলে কথা, কি বলে? না আমি তোমার কি হই মামা? হ্যাঁ, তুমি আমার মা, আমি তোমার কচি। তুমি আমাকে কচিকে খাইয়েছ এসে, কচির যে খিদা পেয়েছে, কচি এখন খাবে, একটু মাংস ভাত খাবে, রান্না করে দাও এক্ষুনি। জলা আসো, রান্না করবে, আসো আগে মাংস ভাত রান্না করে খাওয়াবে, আসো, নাহলে আমি রেগে যাবো, আমি কথা বলবো না তাহলে। সরে যাও কচি, সরে যাও। মামা সরে যাও তো বাবা। ঢালবো আমি। হ্যাঁ দিদি, মা ঢালবে, তুই লবণ পড়ে যাবে, লবণ পড়ে যাবে বাবা। তুমি এদিকে সরে যাও, তোমার এদিকে। হ্যাঁ আটার মতো তো হবে। তো এইবার মোটামুটি যেটাকে ছৌ মারা বলে, নারকেল আর চিনি দিয়ে পাক করা হচ্ছে। আর আমার ভাগ্নি আমার পিছু ছাড়ছে না। তুই আমাকে খাইয়েছিস? হ্যাঁ খাবার হও। এই যে বাবা ছৌটা মারছে, পুরোটা নাকে করেছো মা, আর একটু বাকি আছে আর কি। এখানে চলছে এখন পিঠা বানানোর কম্পিটিশন। শম্পা পিঠাগুলো আজকে ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে না কেন? ভালো হবে তো? মারগুলো ভালো হবে না, মারগুলো ফেটে গেছে। এই মা, মা মুড়ে নি। ও মা, কি বলছে তোমার মেয়ে? মা তোমার মেয়ে কি বলছে? ফেটে যেতে পারে এত ফেটে যেতে পারে? আচ্ছা এখানে মোটামুটি পিঠা বানানো চলছে এখন। আজকে চলবে, সারা রাত চলবে নাকি পিঠা বানানো? হ্যাঁ খাবো টাবো কখন? খিদা তো পেয়ে গেছে, আজকে খাওয়াবে নি? এদিকে বাবা বানাচ্ছে আমার, হচ্ছে কালকে খাওয়ার জন্য। আচ্ছা এদিকে বাবা বানাচ্ছে পাটি সাপটা পিঠা আমার ছোট ভাগ্নির জন্য, আরে সরি বড় ভাগ্নির জন্য, তার পছন্দের পিঠা। সে তার বলেছে আমি পাটি সাপটা পিঠা খাবো, তো এরকম বাবা এখানে পাটি সাপটা পিঠা বানাচ্ছে। জমে যাবে আজকে খাওয়া দাওয়া মোটামুটি। চলো কেক কাটছি, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। সুদীপদার 100 সেলিব্রেশন। এ বাবা গো, এরা কি হচ্ছে? এরা কি হচ্ছে কি? হ্যালো গাইস, এগুলো কি হচ্ছে? এই মুহূর্তে আমাদের লাইভে 20 জন আছে। 20 জনকে অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ দেখার জন্য, লাইভে অংশগ্রহণ করার জন্য। এই যে দেখো সঙ্গে আছে সুদীপদা, আমরা করছি 100 কে সুদীপদার 100 কে সেলিব্রেশন। হ্যাঁ অবশ্যই ভালো আছি রাজুদা, অবশ্যই আমরা ভালো আছি। তুমি কেমন আছো বলো? এই যে দেখে নাও মোটামুটি 100 কে সেলিব্রেশন। তো এদিকে মোটামুটি
বাবার পুলে পিঠাও বানানো হয়েছে, বাবা মা বোন সবাই মিলে বানিয়েছে এখানে পুলে পিঠা। আর এই যে খেজুর গুড় দিয়ে আজকে হচ্ছে পুলে পিঠা, মানে পুলে পিঠা যে দুধে এই খেজুরের গুড়টা দিয়ে পুলে পিঠাটা করা হচ্ছে, যাতে টেস্টও ভালো হবে আর খেতেও দারুণ লাগবে আর কি। তারপরে আবার তিতু নিয়ে চলে যাবে দুটো। আয় আচ্ছা, জল আছে, জল দিবে, তুমি দিয়ে দাও মা, তারপর জল দিবে। এই ধরো একটু, আরে ধরো ধরো, কি না না কি, ধরো 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 ধরো, খুদিকে দাও, খুদিকে দাও, আমাদের খুদি বাবুকে দাও। মুখ ধোয়া খাও একটু, এমন কিন্তু বেশি নয়। রবি বাবু আসুন। দাও এটা হয় নাকি? শীতের দিনে গরম গরম পিঠা, হ্যাঁ দারুন খাবার, দারুন। হ্যাঁ ফাটাফাটি হাঁটাহাঁটি নাকি? একদম। গুড়ের পিঠা খাচ্ছি গাইস আমরা, গুড়ের পিঠা দেখতে পাচ্ছ তো ওরা, খেজুর গুড়, খেজুর গুড়। গুড়ের পিঠা। আচ্ছা সুদীপদা এটা কে বানিয়েছে? মা বাবা বোন সবাই মিলে, উভয় মিলে? সবাই মিলে একসঙ্গে। সত্যি পুরো একদম মানে কি বলা যায়, হেভি 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 একদম মানে। ভাগ্নি এবার কাঁদছে, তার জামাটা ছেড়ে দিতে বলছে, মোবাইল নিয়ে দেখবে, না হলে দেখবে না। দেখ দেখ দেখ, এবার মা বকছে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। মা এখানে খাওয়া দাওয়া সব রেডি করে দাঁড়িয়েছে, মানে খাওয়া দাওয়া করবো। আর মায়ের যে পিঠা আজকে, মা একটা চামচ দাও, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো। আর খেয়ে দেখবো। দারুণ লাগছে খেজুর গুড়ের পুলে পিঠা। তো চলো খাওয়া দাওয়া করি। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।